আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। কড়াইতে তো তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখানে এলাচ দুটো, দারচিনি আর একটু লবঙ্গ দিয়ে এখানে দিলাম, তেলে দিয়ে দিলাম। আর তার সাথে এই পেঁয়াজটা আমি পেঁয়াজ কুচি করে রেখেছি স্লাইস করে, সেইটা দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমি খুব ভালো করে ভেজে নেব। আর একটু ভাজা হোক, তারপরে এবার বেশ একটু মোটামুটি হয়ে এসছে ভাজা ভাজা। এর মধ্যে আমি একটু রসুন বাটা, একটু আদা বাটা দিয়ে দিলাম। এখানে শুধু আমার মশলার মধ্যে ধনে গুঁড়োটা লাগছে, হলুদ লঙ্কা গুঁড়ো দেবো, এটা ধনে গুঁড়োটা লাগছে। আর হলুদ দিয়ে তো এটা মেখেইছি। এই হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর একটা লঙ্কা গুঁড়ো একটু দিয়ে দেবো। সামান্যই দেবো, ওইটা হচ্ছে তো মাখিয়েছি। এবার আমি মাখা চিকেনটা দিয়ে দেবো। এটা বেশ কিছুক্ষণ কষা হবে, ঢাকা দিয়ে আমি কষবো এটা। তারপরে টমেটো টুকরো করে এটার মধ্যে দেবেন। আমার কাছে টমেটো নেই আজকে, সেই জন্য আমি টমেটো দিইনি। টমেটো সস আমি কিছুটা দিয়ে দিলাম, 2 চামচ মতো এখানে। এটা কিন্তু জল দেওয়া যাবে না, এটা জল দেবেন না, জল ছাড়াই করতে হবে এটা। এইভাবে আমি কম আছে কিছুক্ষণ এইভাবেই করতে হবে। ঢাকা দিয়ে দিলাম। পরে বন্ধুরা, এই যে এটা ফুটছে, এর মধ্যে আমি একটু লঙ্কা দিয়ে দিলাম, আরও 4-5টা লঙ্কা দিয়ে দেবেন আপনারা। আমরা ঝাল কম খাই, সেই জন্য খুবই কম দিলাম। অনেকগুলি লঙ্কা দেওয়া হয়, আর আমার তো পরিমাণটাও খুবই কম করছি, সেই জন্য এটা প্রিপারেশনটা খুব ভালোই লাগে। রুটি পরোটার সাথে তো খুবই ভালো লাগে, ভাতের সাথেও খারাপ লাগে না।
খেতেই পারেন আপনারা। এটা যে জল দেবেন না, এটা তো ঢাকা দিলেই তো চিকেনের থেকে খুব জল বেরিয়ে গেছে, সেটাতেই সিদ্ধ হয়েও এসেছে, ছেড়ে ছেড়ে গেছে সবই। এটাতে আপনারা আমের আচার, তেল আচার দিয়ে দিতে পারেন। আমি একটু লেবুর আচার দেয়া যায়, অনেক সময় আবার তেতো হয়, কখনো তেতো হয় না। আমি যতবার করেছি তেতো হয়নি, আমি আজকে লেবুর আচারই দিচ্ছি। হয়তো তেতো হবে না, ওটা দিয়ে আমি এর আগেও করেছি, আপনাদের সাথে আজকে শেয়ার করছি। এটা আমার আমের আচারটা নেই, সেই জন্য আমি আমের আচারটা দিলাম না, নাহলে আপনারা আমের আচারটা দেবেন। একটু আম তো বড় বড় টুকরো করা থাকে, ওইটা মিক্সিতে একটু ঘুরিয়ে ওই মশলাটা এক দু চামচ মশলাটা মিক্সিতে ঘুরিয়ে এই সাথে মিশিয়ে দেবেন। আমি যেহেতু লেবুর আচার দিচ্ছি, আমি আঁচটা বন্ধ করে তারপরে লেবুর আচার দিয়ে মিশিয়ে নেব। আর লেবুর আচার এইটা দিয়ে আমি আগে করেছি, কিন্তু কিছু হয়নি, তেতো হয়নি। তেতো হওয়ার সম্ভাবনা কিন্তু একটা থাকে, সেই জন্য আপনাদের কাছে আমের আচার থাকলে আমের আচার দিয়েই করবেন। এটা তো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই আচারের জন্য যে মশলাটা করেছি, সেই মশলাটা আমি এখানে দিয়ে দেবো চিকেনে। বেশি দিতে হবে না, অল্পই করেছি তো, তাহলে খুব সুন্দর একটা গন্ধ আসবে। এই মিশিয়ে নেব। আরও লঙ্কা দেবেন আপনারা, আমরা ঝাল কম খাই, সেই জন্য দিলাম না। আমি হয়তো একটু খাবো, আর কেউ খাবে না লঙ্কাটা। সেদ্ধ হয়ে গেছে, আমি এবার আঁচ বন্ধ করে দিচ্ছি। এইবার লেবুর আচারের যে তেলটা, তারপরে এই মশলাটা আছে, ওইটা আমি একটু এর উপর দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ আসবে, এই লেবুর আচারটা খুব সুন্দর। এই চামচে 3 চামচ দিলাম। এটা আমি এবার মিশিয়ে ঢাকা দিয়ে একটুখানি রেখে দেব, তাহলে এর গন্ধটা এই চিকেনের মধ্যে যেতে থাকবে, ভালো মিশতে থাকবে। আমি এবার ঢাকা দিয়ে রাখবো, তারপরে আপনাদের কাছে ফিরে আসছি। বন্ধুরা, আমার এই আচারি মুড় হয়ে গেছে, তৈরি হয়ে গেছে, আপনাদের কাছে নিয়ে এসেছি পরিবেশন করার জন্য। গন্ধটা তো খুব ভালো বেরিয়েছে, দিতে পারছি না আপনাদের। আশা করি আপনারাও তো করেনি, আমি আজকে করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগে জানাবেন, আশা করি ভালো লাগবে। রুটি, পরোটা, নান এইসব দিয়ে এটা তো খুবই জমে যাবে, ভাতের সাথে খারাপ লাগে না, আমার কাছে ওইসব দিয়েই বেশি ভালো লাগে। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।